সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর আছে নাকি নাই? ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? আমি সলমান ১৫০০ বছর আগে আমার আল্লাহর নবী জন ধ্যানমগ্ন হেরা গুহায়। তিনি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, আল্লাহর ফেরেশতা জিবরাইল একদিন আমার নবীর কাছে এসে হেরা গুহায় ডেকে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ডাক দেয়া কয়, মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী দৌড়ে দৌড়ে ঘরে আসলেন। তখন আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে যখন নবী ঢুকলেন, কপালে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়, চোখ দুইটা বড় বড়, গাল দুইটা লাল। আমার নবী ভীত সন্ত্রস্ত, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো। নবী এসে যখন ঢুকলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে কয়, ও নবী। তখনও নবুয়ত ওই আম্মা জান খাদিজার কাছে প্রকাশ পায় নাই। ডেকে কয়, স্বামী আমার, ও স্বামী আমার, কেউ কিছু বলছে নাকি? আপনি বড় পেরেশান। আল্লাহর নবী ডাইকা কয়, কেউ কিছু বলে নাই, কিন্তু আল্লাহর ফেরেশতা জিবরাইল, একজন ফেরেশতা নাকি আছে, আমি তার একটা কদম দেখেছি আর একটা কদম দেখি নাই। সে আমারে ডাইকা কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যখন এই কথা বললেন, সাথে সাথে একটা প্রশ্ন আম্মা জান খাদিজা করেন নাই, কবে থেকে আপনি নবী? কার জন্য আপনি নবী? কোন এলাকার জন্য আপনি নবী? কোন ভাষার মানুষের জন্য আপনি নবী? কালো মানুষের নাকি ধলো মানুষের? পুরুষের নাকি মহিলার? আরব, আমি আরব, জাজিরাতুল আরবের নাকি অনারবের? আপনি কোন জায়গার নবী? কে বানাইল নবী? কবে থেকে আপনি নবী? কার জন্য নবী? একটা প্রশ্ন আম্মা জান খাদিজা করে নাই। নবী বললেন, আমি নবী। আর আম্মা জান খাদিজা সাথে সাথে রায় দিয়ে দিলেন, আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা না, চারটিখানি কথা না। তারা বুঝতেন নবী কারে কয়। একটা প্রশ্ন নবীজিকে করলেন না, অথচ 15 বছর সংসার করা হয়ে গেছে। 25 বছরে নবী বিয়ে করেছেন। এখন আজকে নবীর 40, তখন আম্মাজান খাদিজার 40, এখন আম্মাজান খাদিজার 55। 15টা বছর একসাথে সংসার করলেন। নবীজির ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির কোনো কিছু আম্মাজান খাদিজার কাছে গোপন ছিল না। তিনি কেমন করে কথা বলতেন, কেমন করে খেতেন, কেমন করে ঘুমোতেন, কেমন ছিল তার ব্যবহার, কেমন ছিল তার আচরণ, জেনে শুনে বুঝে আল্লাহ নবীর ব্যাপারে রায় দিয়ে দিলেন, আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আজকে মাহফিল শেষ করার পরে আমরা আপনারা সবাই যদি বাড়িতে যাই, বাড়িতে তো যাবই, আমরা সবাই বাসায় যাব, বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার পরে আপনি যদি গিয়া বলেন, অলি অলি, আপনার ওয়াইফ আমার কাছে ভয়ও পাইতে পারে। আপনার দেখে বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, অলি এদিক জানে, সরা না, সরা, ঠিক কিনা কর? আপনার ওয়াইফ তো আপনার অলি মানে না, আপনার অলি মানে না তো আপনার ওয়াইফ। তোমার খাইচ্ছত কেউ জানুক আর না জানুক, আমি জানি কোথায় কোথায় কিভাবে তুমি শুরু করে দাও। এই খবর আমার কাছে আছে, অলি। বারান্দায় গিয়ে শুয়ে থাকেন বালিশ নিয়ে, অলি লাগবে, ঠিক কিনা কর?
কথা কানা ঠিক কিনা? অথচ 15 বছর সংসার করার পরে নবীজি বললেন আমি নবী, আম্মাজান খাদিজা বললেন অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী ডাক দিয়ে জিজ্ঞেস করে, খাদিজা, ও খাদিজা, তুমি কেমন করে বুঝলে আমি যে নবী? আমার কাছে তো কোনো কিছু জানতে চাইলে না, কে বানাইলো নবী, কবে নবী, কার জন্য নবী, তুমি বুঝলা কেমনে আমি যে নবী? আম্মাজান খাদিজা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, 25 বছর আগে সিরিয়াতে যখন আপনারে ব্যবসার কাজে পাঠাইছিলাম, আমার ছিল পুঁজি, আপনার ছিল শ্রম, আপনার ছিল মেহনত, আমার ছিল টাকা। 50-50 প্রফিট যা হবে অর্ধেক আপনার, অর্ধেক আমার। মনে নাই সেই দিনের কথা? মক্কার কাফেলায় যতজন ব্যবসায়ী গিয়েছিল সবাই মিলে যত টাকা লাভ হয়েছিল, আপনি মোহাম্মদ একাই তার চাইতে বেশি লাভবান হয়েছিলেন। সেদিনে আমি টের পাইছিলাম আপনি কিছু একটা হবেন। আপনার খেদমতের জন্যে আমার একটা গোলাম দিয়েছিলাম, গোলামকে বলেছিলাম লক্ষ্য রাখো মানুষটা কেমন। ও আসার পরে জিজ্ঞেস করেছিলাম মোহাম্মদ মানুষটা কেমন, গোলাম বলে দিয়েছে মানুষ কেমন বলতে পারবো না, আমাদের সবার কাজ ভাগ করা ছিল। কেউ আমরা রান্না করতাম, কেউ আমরা লাকড়ি কাটতাম, কেউ আমরা তরকারি কেটে কুটে দিতাম, সবার কাজ ভাগ করা ছিল। মোহাম্মদের দায়িত্ব ছিল মানুষদেরকে বন্টন করে দেওয়া। খোদার কসম লম্বা সফরে ছিলাম, মোহাম্মদকে কোনো দিন সবাইকে না খাওয়াইয়া এক টুকরা গোশত মুখে দিতে দেখি না। আর আমার দেশে খাবে দূরের কথা, খাওয়ার পর আর কিছু থাকলে না মানুষ খাবে। আমার দেশের মন্ত্রী, আমার দেশের মন্ত্রী, আমার দেশের এমপি, আমার দেশের সচিব, আমার দেশের আমলা, আমার দেশের কামলা, আমার দেশের সম্পদগুলোকে তারা লুণ্ঠন করে আমার দেশের মানুষকে অভাবের ভিতরে ফেলে রেখে তারা সেকেন্ড হোম করে কানাডা আর মালয়েশিয়ায়। ঠিক কিনা বলেন? তারা আমাদের টাকা দিয়া নিজের বাড়ি বানায় মালয়েশিয়ায়। ভগিন্নি বেডির লিগা বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট ওষুধ খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কও? আর উনি ছিলেন দীর্ঘদিন, আমার নবীজি সবার মাঝে ছিলেন, সবাইকে না খাওয়াইয়া তিনি কোনোদিন একটা গোশতের টুকরা